হ্যালো এভরিওয়ান। এখন চারদিকে ভূ রাজনৈতিক অস্থিরতা। আমেরিকা ভারতের ওপরে ট্যারিফ চাপিয়েছিল 50%, সেটা কমে এখন 18% করেছে। তারপর ভারত ইউরোপ ইউনিয়নের সঙ্গে যেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, তারপর বিভিন্ন দেশের সঙ্গে ভারতের এগ্রিমেন্ট হচ্ছে ট্রেড নিয়ে। তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেটা অনেক দিন ধরে চলছে, এখনও চলছে। ভারত রাশিয়া থেকে তেল কিনছে, আমেরিকার গা জ্বলছে, যার জন্য ভারতের উপর ট্যারিফ বাড়ানোর হুমকি দিচ্ছিল। কিন্তু ভারত যখন ইউরোপ ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলো, আমেরিকা দেখলো তাদের বাজার নষ্ট হয়ে যাবে, তারা ভারতবর্ষের উপর থেকে ট্যারিফটা কমিয়ে দিল। আবার আমেরিকা ভেনিজুয়েলা দখল করে নিল। তারা চায়, তাই আমেরিকার দাদা, তারা চায় সব কিছুর কন্ট্রোল, তারা যা বলবে তার আন্ডারে সবাইকে থাকতে হবে, যেমন করে আসছে। আর এই ধরনের পরিস্থিতির জন্য পৃথিবীর রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। যুদ্ধ বিগ্রহের জন্য জিনিসপত্রের দাম বাড়ছে কমছে, মানুষ প্রচুর টাকা পয়সা হারিয়ে ফেলছে। কারণ যারা শেয়ার মার্কেট করেন বা স্টকে টাকা লাগান বা মিউচুয়াল ফান্ড করেন, তারা আরও ভালো বুঝবেন এই সব জিনিস সম্পর্কে। তাই এই রকম একটা অস্থির সময়ে মানুষ চাই সেফ ইনভেস্টমেন্টের জন্য। আর সেফ ইনভেস্টমেন্ট বললে সবার আগেই মনে পড়ে সোনা বা এফডি। সোনাতে আসা যাক। সোনা এইরকম একটা পরিস্থিতিতে এত ঊর্ধ্বগতি, এত দাম বাড়ছে যে যেটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বলতে পারে। আর তারপর লাস্ট 5-10 দিন প্রতিদিনই প্রায় 10% উঠছে, 5% পড়ছে, 5% উঠছে, 10% পড়ছে। এরকম একটা পরিস্থিতিতে ওরকম একটা জায়গায় মানুষ যদি টাকা ইনভেস্ট করে, ইনভেস্ট করার অনেকই অপশান আছে, মিউচুয়াল ফান্ড আছে, ইটিএফ আছে, গোল্ড ইটিএফ। এই ধরনের জিনিসে মানুষ যদি টাকা ইনভেস্ট করেন, আপনি যদি উপরে ইনভেস্ট করেন, মানে যেদিন আপনি ধরুন স্টকটা উঠলো, আপনি ইনভেস্ট করলেন, আর পরের দিন টাকাটা পড়ে গেল, স্টক দেখা গেল 10% ডাউন করেছে, প্লাস আপনার টাকা দেখতে গেলেন 10% কমে গেছে। আপনি ওই দিনই আপনার শরীরে চাপ এসে গেল যে আমি এমন একটা জায়গায় টাকা লাগিয়েছি, পরের দিনই আমার টাকা 10% কমে গেল, আপনি চাপে পড়ে যাবেন। তাহলে সেটা থেকে একটা রিস্কি মনে হচ্ছে। তাহলে সেখান থেকে মানুষ আরও সেফ কি খুঁজছে। এরকম একটা সময়ে আমাদের কাছে এফডিটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায়। কী কারণে আকর্ষণীয়? কারণ এফডি, আপনি ধরুন এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলুন, আমেরিকা ভারতের উপর ট্যারিফ চাপানো বলুন, বা আমেরিকা ভেনিজুয়েলার আক্রমণ বলুন, এগুলোতে কিন্তু এফডির উপরে খুব একটা প্রভাব পড়ে না। কারণ এফডিটা ফিক্সড। আপনার যাই পরিস্থিতি হোক না কেন, ব্যাংক যদি বলে থাকে আমি 5% হারে ইন্টারেস্ট দেবো 1 বছরের জন্য, তাহলে তারা 5% দিতে বাধ্য। এবং আপনি যদি সেই সময়ের মধ্যে সেই টাকাটা লক করে দেন যে আমি এই 5 লাখ টাকা, এটা আমি 5% হারে আমি এফডিতে, আমার মনে হয়েছে এই টাকাটা ঠিকঠাক ইন্টারেস্ট পাচ্ছি, আমি এই ইন্টারেস্টে আমি এই টাকাটা রাখতে চাই, তাহলে তখন যদি যুদ্ধও হয়, আপনি কিন্তু অন্য স্টক পড়ে গেলেও বা শেয়ার মার্কেটে কোনো জিনিসের দাম পড়লেও আপনি আপনার এফডির ইন্টারেস্ট 5% যখন টাকাটা ইনভেস্ট করেছেন 5% হারেই পাবেন। এটাই হলো এর প্লাস পয়েন্ট। আর এই জন্য এফডি সকলের কাছে খুবই প্রিয় হয়ে যায় এই ধরনের পরিস্থিতি। তবে এরকম পরিস্থিতিতে মানুষ সোনার দিকেও এগিয়ে যায়, রূপোর দিকেও এগিয়ে যায় এবং ভাবে যে এগুলো সেফ ইনভেস্টমেন্ট। কিন্তু সেফ ইনভেস্টমেন্ট হলেও সোনা বা রূপো এগুলো ধরুন আজ থেকে যদি আপনি 6 মাস আগে কিনতেন, তাহলে আপনি একটা গ্রো পেতেন বলতে এই যে সোনার মার্কেটটা আপ হয়েছে, আপনি সেই সুবিধাটা নিতে পারতেন। তাহলে আপনি এই সময় ওইটা বিক্রি করলে ভালো লাভ পেতেন। কিন্তু আপনি অলরেডি তখন যারা করেছে তারা লাভ পাচ্ছে, যারা ইনভেস্ট করেছে সেই সময়ে সোনার ইটিএফ বা গোল্ড মিউচুয়াল ফান্ডে ঢুকেছে আজ থেকে 6 মাস আগে, তারা এই সময়ে লাভ নিচ্ছে। এবারে এইটা টাইম এসে বিভিন্ন লোক বিভিন্ন রকমের মতামত দেবে, তবে আমার মনে হয় এটা টাইম বেরিয়ে যাওয়ার, এখন অন্য ইনভেস্টমেন্টে চলে আসা উচিত। কারণ এই সময়ে মার্কেট ডাউন হচ্ছে আস্তে আস্তে। আর আমেরিকার সাথে যেহেতু ট্রেড ডিল হয়ে গিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ট্রেড ডিল হয়ে গিয়েছে, এবারে জিনিসপত্রের দাম স্বাভাবিক হতে শুরু করবে, ব্যবসা এগোবে এবং সোনার দাম আবার পড়তে আরম্ভ করবে, যেটা আমার অভিজ্ঞতা, সাধারণ অভিজ্ঞতাই বলছি।
এর অন্যরকমও হতে পারে। তবে আমার মনে হয় এবারে স্টকগুলো আগের থেকে ভালো হবে। তবে যাই হোক, মানুষ এরকম পরিস্থিতিতে মানুষ যে সেফ ইনভেস্টমেন্ট চায়, আর সেরকম একটি সেফ ইনভেস্টমেন্ট হলো এফডি। এফডিতে এখন বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের ইন্টারেস্ট দিচ্ছে। তার মধ্যে কিছু ব্যাংক যারা ভালো ইন্টারেস্ট দিচ্ছে, আমি সেগুলো একটু আলাদা করে বলে দিচ্ছি। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংকস, যারা 7.25% দিচ্ছে ইন্টারেস্ট। জানা স্মল ফিনান্স ব্যাংকস, যারা 7% ইন্টারেস্টেড দিচ্ছে। তবে এর মধ্যে বন্ধন ব্যাংক, যেটা অনেক নাম আছে, এই ব্যাংকটা পরিচিত ব্যাংক, সকলেই এটাকে সবাই চেনে। ফিজিক্যাল ব্যাংক আছে বিভিন্ন, প্রত্যেকের আশেপাশেই পেয়ে যাবেন, যারা 7% দিচ্ছে। এবং বন্ধন ব্যাংক খুব বড় ব্যাংক না হলেও খুব ছোট ব্যাংক নয়। এবং অনেকেই বলবে এই ব্যাংকের বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে, টাকা দেয় না ঠিকঠাক। আপনি ওরকম বললে এই যে বাকি নামগুলো আছে, জানা, স্মল ফিনান্স, সূর্যোদয়, এদের থেকে বন্ধন ব্যাংক ভালো আমার মনে হয়। তবে বিশ্বাসের ক্ষেত্রে মানুষ যেটা এসবিআই বা ব্যাংক অফ মহারাষ্ট্র বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক বা ইন্ডিয়ান ব্যাংক এদের প্রতি করে, সেটা নিশ্চয়ই বন্ধন ব্যাংকের প্রতি নয়, কারণ বন্ধন ব্যাংক এখন অনেক নতুন। তা আমি সেরকম আরও কিছু ব্যাংকের যাদের ইন্টারেস্ট রেট সম্পর্কে বলি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 5.85%, বড্ড কম। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 6.50%, ইন্ডিয়ান ব্যাংক 6.10%, ব্যাংক অফ বরোদা 6.10%, স্টেট ব্যাংক 6.25%, ইউকো ব্যাংক 6.10%, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া 6.25%। এগুলো সবাই 1 বছরের ইন্টারেস্ট রেট। তা আপনারা যারা এই রকম একটা অস্থির সময়ে, ভূ রাজনৈতিক অস্থির সময়, এই সময়ে টাকায় ইনভেস্ট করতে চান অথচ সেফ ইন্টারেস্ট নিতে চান, যে টাকাটা গ্রো করবে, আমার টাকা কমবে না, টাকাটা বাড়বে, তো এরকম একটা সময়ে আপনি যদি সেফ ইনভেস্টমেন্টের দিকে এগোন, তাহলে আপনার এফডিতে যাওয়া ভালো হবে। এবং তার মধ্যে আমি কিছু ব্যাংকের নাম বললাম, এই ব্যাংকগুলো আপনারা প্রেফার করতে পারেন। ধন্যবাদ।